খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে। সাধু বাবা, আপনি ঘরে আসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। হ্যাঁ বাবা, আপনি ঘরে যান, মালতী আপনাকে খেতে দিচ্ছে। আচ্ছা বাবা, আমি ঘরে যাচ্ছি। বাবা কোনো কিছু লাগলেই বলেন। আমার আর কোনো কিছু লাগবে না, আমার এতেই পেট ভরে গেছে। আচ্ছা শোন বাবা, আমি তোকে কিছু ছাড় দিচ্ছি, তুই যদি এসার জমিতে দিস তাহলে তোর জমিতে সব রকমের সবজি চাষ হবে। তাই নাকি সাধু বাবা? এই সার জমিতে দিলে সব রকমের সবজি চাষ হবে? হ্যাঁ, তুই কাল তোর জমিতে এই সার দিয়ে আসবি, এর পরের দিন দেখতে পারবি এই সারের গুণ কত। শোনো, তুমি কাল সকালে এই সার জমিতে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাই হবে। শোন সনাতন, তোকে 7 দিন সময় দিলাম, তার মধ্যে তুই আমার টাকা দিয়ে দিবি, তা না হলে তোর জমি আর বাড়ি আমি নিয়ে নেব বলে দিলাম। আচ্ছা বাবু, আমি আপনার টাকা দিয়ে দেব। মনে থাকে যেন, না হলে তুই সব হারাবি। গিন্নি, একই করে সম্ভব একদিনে এত বড় বড় গাছ হয়েছে? তাহলে কি এইসব সাধু বাবার সারের জন্য হয়েছে? যাই এখনই গিয়ে গিন্নিকে খবরটা দেই। আরে গিন্নি, এদিকে এসো। কি হয়েছে, ডাকতেছো কেন? আমি জমিতে দেখলাম সব সবজির গাছ বড় হয়েছে, আর অনেক সবজি গাছে ধরেছে। সত্যি? চলো না, আমি দেখবো কেমন সবজি ধরেছে। আচ্ছা বেশ, চলো। এত দেখছি সত্যি গাছ বড় হয়ে গেছে আর সবজিও ধরেছে। হ্যাঁ গিন্নি, এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। আমি কাল কিছু সবজি বাজারে নিয়ে যাব। শোনো, কাল নয়, তুমি আজ কিছু সবজি নিয়ে যাও। আচ্ছা বেশ, তাহলে তুমি এখন বাড়ি যাও, আমি সবজি নিয়ে বাজারে যাব।